দু একদিন ধরে দেশ জুড়ে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণের মতো নানা ধরনের ঘটনা ঘটছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সংকটময় হচ্ছে দেশের পরিস্থিতি। বাকযুদ্ধে উত্তপ্ত রাজনীতির মাঠও। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কঠিন পরিস্থিতির মুখে অন্তর্বর্তীকালীন সরকার। জটিল সমীকরণে সমাধান দিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামনে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কার হাতেই বা যাচ্ছে দেশ পরিচালনার স্টিয়ারিং, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। এমন অবস্থায় মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয় এই সংবাদ সম্মেলন। এতে অংশ নেন দলটির জ্যেষ্ঠ কজন সদস্য। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির বৈঠকের দু একটি সিদ্ধান্তের বিষয় তুলে ধরা হয়। বলা হয়, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি। এর দায়ভার সরকারকেই নিতে হবে। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে কোনো কোনো উপদেষ্টা যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। প্রশ্নের জবাবে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। কোন কোন রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলছে উল্লেখ করে গণভোট নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরেন তিনি। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোনো প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে জারি। আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলায় বড়গাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে গায়ের জোরে কিছু করতে চাইলে তার দায় সরকারকেই নিতে হবে। জামায়াতকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকবে না। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। আমরা যেগুলো আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, সে দায় সরকারকে নিতে হবে। শেখ হাসিনাকে খুনি উল্লেখ করে ফখরুল বলেন, তাকে দেশে আসতে দেওয়া হবে না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। নাম করে সব